আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কেমিস্ট্রি চ্যাপ্টার 11 অর্গানিক কেমিস্ট্রি যেটা তোমরা বলো, সেই চ্যাপ্টারের আমাদের ফার্স্ট থিওরির ভিডিওটা। ফার্স্ট থিওরির ভিডিওটা আমরা এই কনসিডার করছি এইভাবেই যে আমাদের এখানে আমরা জাস্ট হোমোলোগাস সিরিজ যেগুলো নামকরণ আছে নোমেনক্লেচার, সেই নোমেনক্লেচারের বেসিক পড়াবো, সোজা কথা ক্লাসিফিকেশন পড়াবো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল হোমোলোগাস সিরিজকে সবগুলোরই একটা আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, হোমোলোগাস সিরিজ যেমন একটা নাম আছে, যেমন অ্যালকেন। অ্যালকেন এটাকে ভাঙাইলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ALK প্লাস ANE। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সাফিক্স, তাই না? একদম নামের শেষে বসছে। আচ্ছা, এটাকে এক্সপ্রেস করা যায় একভাবে। এক্সপ্রেস করা যায় একভাবে হইতেছে, এটাকে লেখা যায়, জেনারেল ফর্মুলা হচ্ছে এটা 2n প্লাস 2। ভাই এটা দিয়ে কি বুঝালাম আমরা? সোজা কথা, n এর ভ্যালু 1 ধরো। n এর ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলে আমরা লিখবো C1H4। সোজা কথা এখানে লেখা যায় CH4। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? মিথ। আর এখানে n, এর নাম হচ্ছে মিথেন। বুঝতে পারছি? একইভাবে আমরা যদি n এর ভ্যালু 2 ধরি তাহলে আমরা এক্সপ্রেস করতে পারবো n এর 2 আর h ইকুয়াল টু কত হয়? 6, তাই না? তাহলে এটাকে লেখা যায় কিভাবে? আমাদের C2H6। এটার ফর্মুলা কি ভাই? এটার ফর্মুলা হচ্ছে, দেখো কিভাবে লেখা যায়। এই সি টু ডেপথ বাড়াই দিই, সি 1 2, কার্বনের 4টা হাত, তাই না? 4টা হাত মেনশন করলাম আমরা। 4টা হাত কোথায় কোথায় ভাই দেখান তো? এই যে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? আবার এই কার্বনের ক্ষেত্রে আমাদের 1টা 2টা 3টা 4টা, 4টা হাত করে আছে। তাহলে এখন আমরা দেখি তো ভাই, কার্বন এখানে আছে H, এখানেও আছে H, এখানে আছে H, এখানেও আছে H, এখানেও H, এখানেও H। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়? এখানে আমরা লিখতে পারবো এটা হচ্ছে ইথ। 2 কার্বন বিশিষ্ট যে কোনো কিছুকে আমরা বলবো ইথ। আর আমাদের লাস্টে এন আছে, মানে জেনারেল ফর্মুলা ফলো করছে এই অ্যালকেনের, তাই আমরা NaNe লিখতেছি। তার মানে এটার নাম হচ্ছে ইথেন। বুঝতে পারছি? আচ্ছা, আমরা যদি 3 কার্বন বিশিষ্ট একটা দেখি, 3 কার্বন মানে হইতেছে কার্বনের নাম্বার, n এর ভ্যালু 3, C3H8। ভাই কোত্থেকে আনলেন? এই জেনারেল ফর্মুলা ধরে আনলাম, ঠিক আছে? জেনারেল ফর্মুলা ধরে আনলাম। তাহলে ভাই এর স্ট্রাকচারটা দেখান তো আমাদের। কার্বন কয়টা আছে? 1 2 3, 3টা আছে কার্বন। 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন যেখানে যেখানে আছে আমি সেটা লিখবো না, তোমরা দেখেই বুঝতে পারবা। একটা হাইড্রোজেন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হাইড্রোজেন। বুঝতে পারছি? তার মানে আমাদের এখানে C3H8, এটাকে আমরা কি বলবো নাম? এটাকে আমরা বলবো হচ্ছে প্রোপ এন। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের অ্যালকেনের নামকরণ। হ্যাঁ, তাহলে আমরা ভাই ফার্স্ট অফ অল তাহলে আমাদের দেখানো উচিত না ভাই, কার্বনের ভ্যালু হচ্ছে 1, সেটাকে আমরা বলতেছি মিথেন। 2, সেটাকে আমরা বলতেছি ইথ। ঠিক আছে, সেটা আমি চলো লিখে আসি। সেটা তোমরা যদি না পারো তাহলে এখানে দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে মিথ, এটা হচ্ছে ইথ, এটা হচ্ছে প্রপ, এটা হচ্ছে বিউট, এটা হচ্ছে আমাদের পেন্ট, এটা হচ্ছে আমাদের হেক্স। যারা ব্রাজিলের সাপোর্টার তারা সবাই বলো না মিশন হেক্সা, হেক্সা কেন 6 নাম্বার। বুঝতে পারছি? আর তারপরটা হচ্ছে 7 নাম্বার হচ্ছে আমাদের হেপ্ট, তারপরটা হচ্ছে আমাদের অক্ট, তারপরটা হচ্ছে আমাদের নন, তারপরটা হচ্ছে আমাদের ডেক। ঠিক আছে, আমাদের 11 12 13 14 এগুলো আসলে স্ট্রাকচার ওয়াইজ, তোমরা ওইভাবে আলাদাভাবে বোঝানো লাগে না, এই 10টা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই হয়ে যায়, আর পড়া লাগে না। ঠিক আছে, তাহলে এইখানটায় আমরা আমরা যদি দেখো আমাদের একটা কার্বন আছে, কার্বন নাম্বার অফ কার্বন, নং অফ কার্বন সি, আর এটা হচ্ছে নেম। নো অফ কার্বন হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পারছি? 10টা। তাহলে এখন চলো নিচেরটায় যাই। আমাদের অ্যালকেন জাস্ট আমরা নামকরণ শিখে ফেলছি। এখন আমরা যদি দেখি এখানে অ্যালকিন লিখবো, অ্যালক প্লাস ইন। এখানে আমরা জেনারেল ফর্মুলা কি দিব ভাই? আচ্ছা, নিচে নিচে লিখি, তাহলে তোমরা পার্থক্য করতে পারবা। এটা মুছে ফেললাম, এটা হচ্ছে প্রোপিন, এটা মুছে ফেললাম।
এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ALKENE মানে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখন এন এর ভ্যালু কত লিখবো ভাই? এন এর ভ্যালু হচ্ছে, আমরা যদি দেখো তো, এন এর ভ্যালু 2 লিখলাম এখানে, এন এর ভ্যালু যদি 2 লিখি, এখানে এন এর ভ্যালু 2 লিখলাম, তাহলে এইচ এর ভ্যালু এখানে হবে 4, ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এখানে আমরা 4 দিব, তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে ভাই, আমাদের এখানে একটা হাইড্রোজেন মুছে যাবে, আমাদের এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। জিনিসটা তার আগে ছিল কি? আগে ছিল ইথেন, এখন আমরা মুছে লিখবো ইথিন, ENE, ETHENE। বুঝতে পারছি ভাই? আরেকটা এক্সাম্পল দেখান তো, চলো দেখি। আর একটা প্রোপিন দেখি আমরা, প্রোপ ইন, সি এভাবে লিখলাম, ঠিক আছে। এখন আমাদের ডাবল বন্ড আছে এইখানটায়, ধরলাম যে কোনো একটা জায়গায় ধরাই যায় ডাবল বন্ড। তাহলে এখন আমরা কার্বন সংখ্যা দেখবো, 1 2 1, 4টা হাত হয়ে গেল, ঠিক আছে। 1 2 3, তার মানে দেখো তো প্রোপিন মানে কি? C3H6 না, C3H6। তাহলে দেখো তো 1 2 3 4 5 6টা কার্বন, 6টা হাইড্রোজেন, সরি 6টা হাইড্রোজেন পুরোপুরি মিলে গেল। বুঝতে পারছি? কোনো কিছু না দেওয়ার মানেই হইতেছে হাইড্রোজেন দেওয়া। আমি এখানে এরকম ভাবে আর এইচ মেনশন করব না, বোঝা গেছে? তাহলে এখানে ইজিলি আমাদের চলে আসলো হচ্ছে প্রোপিন, C3H6। তাহলে এটাও মুছে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন মানে হচ্ছে ALK, লাস্টে আমাদের আসবে হচ্ছে YNE। এটার জেনারেল ফর্মুলা কি? CnH2n-2। তাহলে এটার একটা ভ্যালু ধরো তো ভাই, এন এর ভ্যালু হচ্ছে আমাদের 2, এন এর ভ্যালু 2 কেন ভাই? এন এর ভ্যালু দেখি তো, 2 দিলাম, তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের 2। কেন দেখো তো, এন এর ভ্যালু 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4 - 2 কত হয়? 2। তার মানে এইখানটা আমরা যদি স্ট্রাকচার ফর্মুলা করতে চাই, সি কার্বন কয়টা আছে ভাই? কার্বন আছে হচ্ছে আমাদের 2টা, কার্বনের তো 4টা হাত, তাই না? কার্বনের 4টা হাত লিখে ফেললাম। এখন এইচ আছে আমাদের জাস্ট 2টা, এইচ আছে আমাদের কত? এইচ আছে জাস্ট আমাদের 2টা। বাকি হাতগুলা কি হবে? বাকি হাতগুলা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে। বুঝা গেছে? তার মানে এইখানটায় হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড, জাস্ট একটা বন্ড, এখানে হচ্ছে আমাদের ডাবল বন্ড, এই যে একটা ডাবল বন্ড, এখানে হচ্ছে আমাদের ট্রিপল বন্ড। এখানে হচ্ছে আমরা লিখে ফেললাম ফাংশনাল গ্রুপ ডিটেকশন, ফাংশনাল গ্রুপ। বুঝতে পারছি ভাই? অ্যালকাইনের একটা এক্সাম্পল দেখান তো। সি এর ভ্যালু 4 নিলাম, ঠিক আছে। সি এর ভ্যালু যদি 4 বসাও, তাহলে এখানে কি পাবা? এখানে 4 দুগুণে 8 - 2 6, হাইড্রোজেনের ভ্যালু 6, হাইড্রোজেনের ভ্যালু 6। এর নাম কি? এর নাম হচ্ছে বিউটাইন, ঠিক আছে। বিউটাইন কেন? কার্বন সংখ্যা হইতেছে 4, আর আমাদের ট্রিপল বন্ডের ফর্মুলা, জেনারেল ফর্মুলা ইউজ হয়েছে কার? ট্রিপল বন্ডের। তার মানে আমরা সেটাকে দিব কি? বিউটাইন। তাহলে আমি লিখে ফেললাম 1 2 3 4, 4টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন নাই, 4টা হাত ফিল আপ হয়ে গেছে এর। আর তারপরে এখানে 1 2 1 2, ঠিক আছে, 1 2 3, এই 6টা হাইড্রোজেন, 1 2 3 4 5, এই যে 6টা হাইড্রোজেন। বুঝতে পারছি? 6টা হাইড্রোজেন মানেই হইতেছে আমাদের এখানে বিউটাইন ফলো করতেছে। তার মানে এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল, এখানে আর কোনো ঝুট ঝামেলা নাই আমাদের, সোজা কথা। তাইলে এটা আমরা মুছে ফেলি, এটা লাগতেছে না তো, তাই না? এখন আমরা দেখি হচ্ছে অ্যালকোহল। তারপর আমরা দেখবো হচ্ছে অ্যালডিহাইড, তারপর আমরা দেখবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, তোমাদের এখানে কিটোনও আছে। হ্যাঁ, কিটোনকে এক্সপ্রেস করা হয় হইতেছে তোমার কিটোন, কিটোনকে এক্সপ্রেস করা হয় হচ্ছে সি ডাবল বন্ড, এইভাবে এক্সপ্রেস করা হয়। এটা না শিখলেও হবে তোমাদের। আচ্ছা, অ্যালকোহল চলে যায়। অ্যালকোহল কিভাবে এক্সপ্রেস করা হয়? CnH2n+1, এটা OH, এর পাশে থাকবে একটা কি? OH। OH যদি থাকে, এখন চিন্তা করো, তাহলে আমরা একটা নাম বলি ভাই, সোজা কথা, মিথানল। মিথানল মানে কি ভাই? দেখো তো, মিথানল, মিথ মানে কি? কার্বন সংখ্যা 1, ঠিক আছে। কার্বন সংখ্যা 1 মানে C1H, কত দিব এখানে?
H3, এইখানটা কত দিব আমাদের OH, এটাকে এইভাবে লেখা হয় CH3OH, এটা হচ্ছে মিথানল। ভাই ইথানল কোনটা? C2H5OH, এটাকে স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে এরকম, বুঝতে পারছি? এটা হচ্ছে ইথানল আর এটা হচ্ছে মিথানল। তাই বিউটানল কোনটা? বিউটানল মানে কি? কার্বন সংখ্যা 4 না, কার্বন সংখ্যা 4 ধরলাম, 4 দুগুণে 8 আর 1 9, C4H9OH, এটা হচ্ছে আমাদের বিউটানল। বুঝতে পারছি? অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে কিভাবে এক্সপ্রেস করা যায়? আচ্ছা, এর ফাংশনাল গ্রুপ হচ্ছে আমাদের OH, এটা ঠিক আছে। আচ্ছা, এটা মুছে ফেললাম। এখন তারপর হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে এক্সপ্রেস করা যায় CnH2n+1, এখানে থাকবে CHO। আমি যদি বলি আমাদের মিথানেল, ঠিক আছে, এটা হচ্ছে মিথানল, এটাকে এক্সপ্রেস করতে হয় হচ্ছে OL, এটা হচ্ছে এক্সপ্রেসিভ লেটারের, হ্যাঁ, আর এটা হচ্ছে AL, L। আচ্ছা, তারপর আমরা এটা কি লিখবো? আমরা এটাকে লিখবো হচ্ছে মিথানল, দেখলাম ইথানল, দেখলাম ইথানলও দেখলাম, তাই না? এখন আমরা দেখবো হচ্ছে মিথানেল, মিথানলকে কিভাবে এক্সপ্রেস করা হয়? HCHO, কার্বন সংখ্যা কয়টা আছে? একটা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের মিথানেল। আমাদের যদি এখানে ইথানেল বলে তাহলে আমরা কি করব? চিন্তা করো তো, CH3CHO। আমাদের যদি প্রোপানেল বলে, যদি বলে তাহলে এখানে আমরা CH2, এখানে আমরা CH3 অ্যাড করব, এই যে আমাদের প্রোপানেল। বুঝতে পারছি? নামগুলো খুব ইজি, হ্যাঁ, নামগুলো ডিকোড করা খুবই ইজি ভাই, নামগুলো নিয়ে কোনো ঝুট ঝামেলা মনে হয় না তোমাদের পড়বা। এটার নাম হইতেছে আমাদের CHO। আচ্ছা, এইখানটায় কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডকে কিভাবে এক্সপ্রেস করা যায়? H লিখবো এখানে, H2n+1 COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। ইরোনটা মুছে ফেললাম। কার্বক্সিলিক অ্যাসিড ভাই মিথানোয়িক অ্যাসিড, এটা কিভাবে লেখা হয়? আমাদের এটাকে লেখা হয় ওইক অ্যাসিড, বুঝতে পারছি? এটাকে ওইক অ্যাসিড হিসেবে লেখা হবে। আচ্ছা ভাই, মিথানোয়িক অ্যাসিড দেখান তো আপনি, HCOOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। ভাই এখানে আপনি দেখান হচ্ছে হেক্সানোয়িক অ্যাসিড দেখান, হেক্সানোয়িক অ্যাসিড দেখান, হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে চলো হেক্সানোয়িক অ্যাসিড দেখাই, CH3, CH2, CH2, 3টা কার্বন গেল, CH2 4টা কার্বন, 5টা কার্বন, আর COOH, এটা হচ্ছে হেক্সানোয়িক অ্যাসিড। বুঝতে পারছি? আচ্ছা, কিছুক্ষণ পর যখন আমরা নামকরণে আরো এক্সপান্ডে যাব তখন তুমি ইজিলি বুঝতে পারবা যে ভাই কোনটার নামকরণ কিভাবে হইতেছে, সেটা আমরা ইজিলি ধরতে পারতেছি। হ্যাঁ, এখানে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই CH2 মাঝখানে কেন, CH3 একদম কোনায় কেন, এরকম একটা অনেক ধরনের কোশ্চেন তোমাদের মাঝখানে মানে মনে তোমাদের ইনভেন্ট হইতে পারে। এখন সেইগুলা আমরা সেদিকে আমরা না যাবো এখন, কিছুক্ষণ পর যখন আমরা নোমেনক্লেচার শিখাবো তখন আমরা ইজিলি বুঝাই ফেলাবো। আচ্ছা, তোমাদের একটা ট্যাকটিক্স শিখিয়ে দিই, যে এইখানে আমি যে এত কিছু লিখলাম, এই যে CnH2n+1, 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 এগুলোকে সবাইকে বলা হয় অ্যালকাইল গ্রুপ, এদেরকে সবাইকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপকে R দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তার মানে আমরা যদি CnH2n+1 এর বদলে যদি আমরা R লিখি তাহলে তোমরা ইজিলি বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, যার জেনারেল ফর্মুলা হইতেছে এটা। বুঝতে পারছি? তাহলে এটাই গেল হচ্ছে আমাদের নোমেনক্লেচারের কোনটা ক্লাসিফিকেশন, সোজা কথা, হ্যাঁ, নোমেনক্লেচারের ক্লাসিফিকেশন এটাই গেল। এখন আমরা দেখব কোনটা? এখন আমরা দেখব হচ্ছে ভাই ডিফারেন্ট নামকরণ, আমরা অ্যাপ্রক্সিমেট মোর দ্যান 10+ এর নামকরণ শিখবো, তাই তোমাদের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে যে ভাই না বুঝতে পারছি এখন কোনটা কিভাবে আসতেছে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট নাম এটা হচ্ছে আমরা দিব হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড দিলাম, প্রোপানোয়িক অ্যাসিড দিলাম। ভাই প্রোপানোয়িক অ্যাসিড দিলে আমাদের সি এর ভ্যালু কয়টা থাকবে? আমাদের সি এর ভ্যালু থাকবে 3টা, তার মানে CH3, CH2, COOH, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এটা গেল আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। আমাদের ভাই ইথানল, যদি আমরা ইথানল দিই তাহলে আমরা কি দিব? CH3, CH2,
OH। কয়টা কার্বন ভাই? 2টা কার্বন, সেজন্য হচ্ছে ইথ। বুঝতে পারছি? আচ্ছা, প্রপ কেন লিখছি এখানে ভাই? কয়টা কার্বন? 1 2 3। ঠিক আছে, সেজন্য প্রোপানয়িক অ্যাসিড দিছি। হোক না সেটা COOH, কিন্তু কার্বন সংখ্যা তো আমার 3, তাই না? সেটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি লিখবো আমরা? 3 নাম্বারটা আমরা লিখবো হচ্ছে কি লেখা যায়? হেপ্টানল। হেপ্টানল। অল আছে আর হেপ্ট আছে। হেপ্ট মানে কার্বন সংখ্যা 7, C=7, আর অল মানে কি? OH গ্রুপ আছে। বুঝতে পারছি? তার মানে আমরা এখানে কি লিখবো? কার্বন সংখ্যা 7 দিব। কার্বন সংখ্যা 7 দিলাম। এই যে এইভাবে লেখা যায় CnH2n+1 আর OH। এখানে কার্বন সংখ্যা কয়টা দিব? 7, 7 × 14 + 1 15, 15 OH। এভাবেও লেখা যায়। তুমি চাইলে স্ট্রাকচার ফর্মুলা করেও দিতে পারো। স্ট্রাকচার ফর্মুলা করে অ্যাজিন কিভাবে আসতে পারে দেখো তো জিনিসটা। কার্বন সংখ্যা 7, 3 4 5, 3 4 5 6 7, আর এখানে OH। বাকি সব হাতে থাকবে আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেন লিখাও যা, না লিখা একই কথা। তুমি এখন যদি হাইড্রোজেন স্কিপ করতে পারো তাহলে অ্যাজ ইউজুয়াল স্কিপও করতে পারো, মানে প্যারা নেই কোনো। বুঝতে পারছি? আমাদের 3 নাম্বারও চলে গেল। চলো এখন দেখি আমরা 4 নাম্বার। 4 নাম্বার কি লেখা যায় ভাই? 4 নাম্বারে লেখা যাবে হচ্ছে আমাদের প্রোপেন। প্রোপেন মানে কি? এটা হচ্ছে প্রোপেন। প্রোপেনকে কিভাবে এক্সপ্রেস করা যায়? C3H8। 5 নাম্বার কি? 5 নাম্বার হইতেছে কি আমাদের? 5 নাম্বার হচ্ছে আমাদের প্রোপিন 1। প্রোপিন 1 মানে কি ভাই? 1 নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ড আছে। প্রোপ মানে 3টা কার্বন, 1 2 3। ইন মানে কি? ডাবল বন্ড। ডাবল বন্ড কোথায় আছে? 1 নাম্বারে। 1 নাম্বারে যদি থাকে তার মানে ডাবল বন্ড 1 নাম্বারে দিয়ে দাও, তাহলে 1 2 4টা হাত চলে আসলো। 1 4টা হাত হয়ে গেল, 1 2 3। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই এই কার্বনের ক্ষেত্রে 4টা হাত কেমনে হইলো? এই যে দেখো 1 2 3 4, এই যে 4টা হাত। বুঝতে পারছি? তার মানে এখন আমাদের মানে প্রসঙ্গটা আসতেছে ভাই, প্রোপিন যদি 1 থাকতেছে তাহলে আমরা এভাবে দিতেছি। প্রোপিন যদি আমাদের 2 থাকতেছে, চলো প্রোপিন 2 না, আমি প্রোপিন যদি 2 দেই তাহলে দেখো তো কি হয়। ধরো এখানে আমি কেটে দিলাম হচ্ছে প্রোপিন 2। তার মানে তুমি এই কার্বনের ক্ষেত্রে দিতা, কিন্তু তোমার একটা রুলস আছে। সেই রুলসটা তুমি ইন্টারনেটে উঠে ভালো মতো শিখতে পারবা। সেই রুলসটা হইতেছে তুমি যেই পাশ থেকেই গোনা শুরু করো না কেন, ক্যালকুলেশন বা নাম নোমেনক্লেচার যেই পাশ থেকে শুরু করো না কেন, সেই পাশ থেকে তোমার হইতে হবে যত ছোট সংখ্যায় সেটাকে গণনা করা যায়। মানে হইতেছে আমরা দেখো তো এখানে 1 নাম্বার কার্বন আমি এটাকে ধরতে পারি, 2 নাম্বার কার্বন এটাকে ধরতে পারি, 3 নাম্বার কার্বন এটাকেও ধরতে পারি। যদি 1 নাম্বার কার্বন এটাকে ধরি তাহলে কিন্তু এর নাম আর প্রোপিন 1 হইতে 2 হইতেছে না, প্রোপিন 1 হয়ে যাচ্ছে। সোজা কথা, আমরা যদি এখানটায় প্রোপিন 1 লিখতে যাই তাহলে এইখানে ডাবল বন্ড দিলেও হবে, আবার এইখানে ডাবল বন্ড দিলেও হবে। প্রোপিন 2 কোন দুই জায়গার বেলা এক জায়গাও হবে না। তোমরা ভালো মতো বুঝতে পারো না, আমি এটা বুঝতে পারছি। আমরা আরো কতগুলো এক্সাম্পল দেখাই তাহলে ইজিলি ক্লিয়ার করতে পারবা। হেক্স ইন 2। হেক্স ইন 2 কিভাবে লেখা যায় ভাই? দেখো তো, কার্বন কয়টা? কার্বন হচ্ছে 6টা। 2 নাম্বার কার্বনে আমাদের আছে ডাবল বন্ড। তাহলে 2 নাম্বার কার্বন দেখি, 2 নাম্বার কার্বন কই? 1 2, ডাবল বন্ড দিলাম। তাহলে এখানে আসলো কি? 1 2 3, 1 1 1 2 1 2 1 2 3। মানে বুঝতে পারছি আলটিমেটলি কি দাঁড়াইতেছে? আলটিমেটলি দাঁড়াইতেছে দেখো তো ভাই, এখন আমাদের দাঁড়াইতেছে 2 নাম্বার কার্বনে আমাদের হচ্ছে ডাবল বন্ডটা আছে। এখন তুমি মনে প্রশ্ন আসতে পারে যে ভাই হেক্সিন যদি আমি 3 দিতাম, চিন্তা করো তো, হেক্সিন যদি আমি 3 দিতাম এখানটায়, আমি তাহলে এটা মুছে দিতাম, এটা মুছে দিতাম, হেক্সিন 3 হয়ে গেছে। তার মানে আমাদের এটাই হচ্ছে হেক্সিন 3। হেক্সিন যদি 1 দিতাম তাহলে কি হইতো? হেক্সিন 1 দেওয়া মানে হচ্ছে এই কার্বনেও দেওয়া, আবার হেক্সিন 1 দেওয়া মানে হইতেছে দেখো কার্বন 6টা না, 3 4 5 6, হ্যাঁ। হেক্সিন 1 মানে হইতেছে এইখানেও ডাবল বন্ড দেওয়া। বুঝতে পারছি? তুমি ইদার এখানেও দিতে পারো, না হলে এই কার্বনের পেলাও দিতে পারো। তুমি যেখান থেকেই দিবা না কেন সেখান থেকে আমি গোনা শুরু করব, ক্যালকুলেট করা শুরু করব, নাম্বারিং করা শুরু করব। বুঝতে পারছি? এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই হেক্সিন 1 বুঝলাম, হেক্সিন 2 যদি হয় তাহলে কিভাবে হইতো? হেক্সিন 2, হেক্সিন 2 দিলাম, তাহলে আমাদের ইদার এভাবে হইতো, ইদার এভাবে হইতো, না হলে আমাদের এভাবে হইতো হেক্সিন 2। বুঝতে পারছি? হেক্সিন 2 ভাই, হেক্সিন যদি 3 আসতো তাহলে কি হইতো? তাহলে আমাদের হইতো হচ্ছে এভাবে এভাবে।
3 আসলে যদি এভাবে 1 2 3 ডান পাশ থেকে গোনা শুরু করলাম, এইখানটা হেক্সিন 2 আসলে হেক্সিন 3 1 2 3 এইখানে আমাদের ডাবল বন্ড আসতেছে। বুঝতে পারছি? তার মানে আমাদের আমরা একবার গুনতেছি ডান পাশ থেকে, একবার গুনতেছি বাম পাশ থেকে, আপ টু ইউ। কিন্তু তুমি এটাকে বলতে পারবা না, আমি একটু মুছে দিলাম এই জিনিসটা, তুমি এই জিনিসটা কখনোই বলতে পারবা না, তুমি এটাকে কখনোই হেক্সিন 4 বলতে পারবা না। কেন ভাই হেক্সিন 4 বলতে পারবো না কেন? হেক্সিন 4 এর চেয়ে হেক্সিন 1 2, তো হেক্সিন 2 বলা অনেক ইজি। বুঝতে পারছি? নোমেনক্লেচারের প্রত্যেকটিতে একটা রুলস থাকে, হেক্স ইন 2, ঠিক আছে? এই জায়গা আমরা কোনটা গ্র্যান্ড করব, যেটা নাম্বারিংটা কম, তার মানে এটা গ্র্যান্ড করব। তাহলে ভাই হেক্সিন 2 যদি আমি বাম পাশ থেকে লিখি তাহলে কি হবে? হেক্সিন 2 যদি বাম পাশ থেকে লিখি, এটা শিখাই তো আসছে, এই যে এরকম হবে না, ডাবল বন্ড এখানে বসবে। আচ্ছা, তার মানে বুঝতে পারছি যার নাম্বার ছোট সেটা গ্র্যান্ড হবে ইজিলি। হ্যাঁ, এটুক গেল। তাহলে 7 নাম্বার দেখি, আমাদের 7 নাম্বার দেখবো আমাদের আমরা হচ্ছে হেক্স 1 2 ডাই ইন। 1 2 ডাই ইন মানে কি ভাই? 6টা কার্বন থাকে, বুঝতেই পারতেছো, হেক্স যেহেতু লিখছি 4 5 6, 6টা কার্বন দিলাম। 1 2 মানে কি? 1 নাম্বার কার্বনের 2 ডাবল বন্ড আছে, 2 নাম্বার কার্বনের ডাবল বন্ড আছে, ঠিক আছে? ডাই কেন লিখলাম? এই যে 2টা ডাবল বন্ড আছে সেটা এক্সপ্রেস করার জন্য, আর কিচ্ছু না। আর কত নাম্বার কার্বনে হচ্ছে আমাদের ডাবল বন্ডটা আছে সেটা হচ্ছে 1 আর 2 দিয়ে এক্সপ্রেস করতেছি। বুঝতে পারছি? তাহলে এই যে গেল, এইটা হইতেছে আমাদের ফর্মুলা। বুঝতে পারছি? হেক্স 1 2 ডাই ইনের ফর্মুলা কোনটা? হেক্স 1 2 ডাই ইনের ফর্মুলা হচ্ছে এটা, 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বন। ভাই আপনি ডান থেকে গোনা শুরু করেন তো। আচ্ছা, তারপর 7 নাম্বার, 8 নাম্বারটা আমাদের কোনটা দিয়ে শুরু করা যায় চলো দেখি। 8 নাম্বারটা হইতেছে আমাদের হেপ্ট 1 আইন। হেপ্ট মানে কি? কার্বন সংখ্যা 7, 4 5 6 7। 1 নাম্বার কার্বনে আমাদের আছে কয়টা? 3টা। আচ্ছা, এখানে দেওয়া ঠিক হয় নাই, 1 2 1 2 1 2 1 2 1 2 3 শেষ। হেপ্ট 1 আইন। যদি 2 আইন হইতো, যদি 2 আইন হইতো তাহলে আমরা দেখো তো কি দিতে পারতাম? 2 আইন। হ্যাঁ, তখন আমরা এইখানটায় দিতাম না, তখন আমরা দিতাম হইতেছে এইখানটায়। বুঝতে পারছি? তখন আমরা এইখানটায় দিতাম, ঠিক আছে? এখন ভাই তোমরা বলতে পারো যে ভাই আপনি বাম পাশ থেকে নামকরণ করা শুরু করতেছেন, ডান পাশ থেকে করলে কি আমি ভুল করব? দেখো 3 4 5 6 7, হেপ্ট 2 আইন বলছি না? তাহলে এখন দেখো বাম পাশ থেকে ডান পাশ থেকে নামকরণ করা শুরু করি। 2 নাম্বার কার্বনে হচ্ছে আমাদের ট্রিপল বন্ড, দিলাম ট্রিপল বন্ড। তাহলে এখন আমাদের এই যে ইদার এটাও হবে এটাও হবে, নট আমার উপরেরটা ভুল নিচেরটা ঠিক, নিচেরটা ভুল উপরেরটা ঠিক, এরকম কিছু না। বুঝতে পারছি? আমাদের যে কোনো বাম পাশ থেকে নামকরণ শুরু করো বা ডান পাশ থেকে নামকরণ শুরু করো, দুইটাই আমার গ্র্যান্টেড হবে, ঠিক আছে? তাহলে এখন চলো দেখি 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে? আমাদের হেক্সানল বলছে। 9 নাম্বার আমরা বলবো হচ্ছে হেক্সানল। হেক্সানল মানে এটা কি ভাই? দেখো তো 6টা কার্বন আছে আমাদের, 6টা কার্বনের মধ্যে OH আছে এখানে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 3। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের হেক্সানল। আর 10 নাম্বারটা কি আমরা বলবো? 10 নাম্বার যে কোনো একটা কিছু দেওয়া যায়, যেমন হচ্ছে আমাদের আচ্ছা হেক্সানয়িক অ্যাসিড। 10 নাম্বারটা এটাই দিই আমরা, এটা মুছে দিই। হেক্সানয়িক অ্যাসিড, হেক্সানয়িক অ্যাসিড। আমরা খালি জাস্ট এটা চেঞ্জ করব, আমরা জাস্ট COOH, অ্যান্সার শেষ। বুঝতে পারছি? এটাকে অনেক সময় এভাবে লেখে 1 2 3 4 5 6 লিখে COOH, সবগুলো জায়গায় হচ্ছে আমাদের হাইড্রোজেন আছে, বিলং করে আর কি। বুঝা গেছে? তাহলে এটাই হইতেছে আমাদের সেই 10টা নাম, যে 10টা নাম তোমাদের নোমেনক্লেচার ডিফারেন্ট ওয়েতেও বোঝানো যায়। এই 10টা নাম তোমরা যদি বুঝতে পারো তাহলে মনে হয় না তোমাদের নামকরণের ক্ষেত্রে কোনো ধরনের ভুল হবে। এরপরের ভিডিওতে আমাদের থাকবে হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন প্রিপারেশন। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে থিওরির ক্ষেত্রে, কারণ ডি নাম্বার কোশ্চেন সাধারণত এখান থেকে আসে। তাই এই নেক্সট ভিডিওর জন্য তোমরা প্রিপারেশন নাও। আমি নেক্সট ভিডিওটা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল ছাড়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। ভেরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।